কাগজগুলো কি থুয়ে দেছো? কাগজগুলো রাহে দেছো? কোন রয়েছে? হ্যাঁ। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 5টা। তো দেখো তানের পাপাই যে বাড়িতে চলে যাচ্ছে। হ্যাঁ, মোবাইল রয়েছে তো, মোবাইলটা ঘরে রয়ে গেছে, তো চলো এনে দিই। ও বেরিয়ে গেছে। বাড়িতে আমাদের ঘরের কাজ হচ্ছে, মানে প্লাস্টার হচ্ছে তো ঘরে, সেই কারণেই এই তো 5টার সময় মানে চলে যাচ্ছে। বাড়িতে গিয়ে বালি টালি চালবে, যেরকম ওই যে বাড়িতে চালে তোমরা দেখতে পাও আমার ভিডিওতে। তো ওই জন্যই থাকলো না, বললাম চাটা খেয়ে যেতে, খেলোও না। বাড়ি থেকে বালি চালবে, তারপরে সিমেন্ট টিমেন্ট আনবে, আবার মিস্ত্রি আসবে কাজে। চলো, মোবাইলটা রেখে গেছে, মোবাইলটা দিয়ে দিই। এই যে মোবাইলটা তানের বাবার। চলো মোবাইলটা দিয়ে আসি, দাঁড়িয়ে আছে ওখানে। তো বন্ধুরা, সারাদিনটা আমার সঙ্গে থাকো ভিডিওর সাথে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখি আজকে রায়গঞ্জে যাই কিনা বৌদিকে দেখার জন্য, ভাস্তাকে দেখার জন্য। ভীষণ মনটা ব্যাকুল হয়ে আছে দেখার জন্য। এই যে রাস্তায় লাইট জ্বালানো আছে, এখনো অফ করা হয়নি। বন্ধুরা, হাঁটতে আর যাবো না, বুঝেছো? এখন কাজবাজ শুরু করে দেবো, কারণ কি 8টার মধ্যেই ওখানে যেতে হবে হসপিটালে। আমি যাব, তারপরে হচ্ছে বড়দা আর মাইমা মানে বৌদির মা আসবে বাড়িতে। ওরা এসে স্নান খাওয়া দাওয়া করবে, একটু রেস্ট নেবে, তারপরে ওরা আবার বিকালবেলা যাবে, আমি বাড়িতে চলে আসব। তো এখন 5টা বাজে, তো আমি একটু মানে হাঁটতেও যাবো না, সময় অপচয়ও করবো না, তাড়াতাড়ি করে এখন উঠানটা ঝাড় দিয়ে নেবো। এই দেখো, উঠান ঝাড় দেবো, রান্নাঘর বড় ঘর সব ঝাড়টার দেবো, বাসন টাসন আছে এগুলো ধুয়ে নেবো ঝটপট করে তাড়াতাড়ি। তারপরে একটু রান্না করবো, তাড়াতাড়ি করে রান্না করেই চলে যেতে হবে। বাবা দেখি যায় নাকি আমার সাথে আজকে, তাহলে বাবা আর আমি দুজনেই যাব ভাস্তাকে দেখতে। আমাদের ফ্যামিলির নতুন সদস্য, ও মানে কী যে ভালো লাগছে, আর দেখতে না খুব কিউট হয়েছে, মানে ফটো পাঠিয়েছে তো, ফটোতে দেখলাম খুব কিউট হয়েছে, তোমাদেরও দেখাবো। আর বাচ্চারা যদি একটু কিউট কিউট হয়, গোলুমুলু হয়, তাহলে কত ভালো লাগে বলো। 4.5 কিলো ওয়েট হয়েছে, তাহলে বোঝো কেমন হয়েছে, গুলুমুলু একদম। তো চলো আমি ঝটপট করে কাজবাজ শুরু করি। আমি কাজবাজ করে তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। এই কাজগুলো আমি এখন ক্যামেরা বন্দি করবো না, তাড়াতাড়ি করে নেবো। ক্যামেরা করতে গেলে লেট হয়ে যাবে, বুঝতেই পারছো, একটা জায়গাতে যাব, ওখানে আমি যাব, তারপরে লোকগুলো বের হবে, তো আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে ওখানে। ওই জন্য আমি এখন ক্যামেরা করছি না, একবারে কাজটা সারা হলে রান্না করার সময় ক্যামেরাটা অন করব, ঠিক আছে? তার মাঝখানে যদি আমি সুযোগ হয় তাহলে করে নেব। চলো, পরে এসছে। বন্ধুরা, সমস্ত কাজবাজ শেষ, তো তারপরে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি। এই যে আধা ঘন্টার উপরে হয়ে গেল ভাত বসিয়েছি। আর এখানে হচ্ছে ডাল, মুসুরির ডাল, আর এর মধ্যে দিয়েছি দেখো গোটা গোটা আলু সিদ্ধ। তো ডাল হবে, আলু ছানা হবে, আর ভাত। আর কালকে যেসব তরকারি আছে ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু অনেকজনের রান্না করেছিলাম, খেয়েই তো খাইনি। ওই তরকারিগুলোতে সকাল টাইমটা আমরা খেয়ে নেবো ভাত দিয়ে, তারপরে চলে যাব ওখানে। আর এইগুলোতে দুপুরবেলা সবাই আর কি খাবে। আর এদিকে বাবা হলো চট্টি বানাচ্ছে একটা, এই যে বস্তা দিয়ে দেখো। আর ওদিকে টান হচ্ছে বিস্কুট খাচ্ছে, এই যে জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে। ও উঠলো, ওকে বিরাস করালাম, তারপরে এই যে বিস্কুট খাচ্ছে। এখন কটা বাজে দেখো, 6:30 বাজে। 7টার মধ্যে আমার রান্না শেষ হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া সেরে স্নান টান করে ওই 8টা ধরো বেজে যাবে বাড়ি থেকে বেরোতে বেরোতে। ও বা 2 বস্তা হয়ে যাবে না? বা কত লম্বা, 2 বস্তা হয়ে যাবে, আর লাগবে না। তো চলো, ডালটার ভাতটা হতে হতে আমি বিছানাগুলো তুলে ফেলি।
কারণ নালে বিছানাগুলো থেকেই যাবে। এদিকে মার ঘরেরটা মশারি ওখানে রেখেছি, শুধু বিছানা টান টান করবো বিছানাটা। আর আমার ঘরেরও বিছানা তোলা হয়নি, এই যেরকম আছে মশারি সব খুলতে হবে। আর আমাদের ওই যে উপরে ফ্যানের উপরে না, এই দেখো এগুলোর বাসা হয়েছে, তারাও দেখাচ্ছি। কালকে তানকে একটা কামড়ে দিয়েছে, বা সকালে বাবাকে একটা কামড়েছে, যে এইগুলো বললা, এই দেখো মশারির উপরে দেখছো বসে আছে। এইগুলো খুব বিষ হয়েছে, হচ্ছে ফ্যানের ওই যে উপরে যেরকম বাটির মতো দেখতে পাচ্ছ ওখানে ভেতরে হয়েছে। তো আজকে ওগুলো ভাঙতে হবে। তো চলো বিছানাটা ঠিক করে নেব, আলনা টালনা একটু গুছিয়ে নেবো, সব অগোছালো হয়ে আছে। এখন না করলে আর না সময় পাবো না, ভাত হতে হতে মানে এইগুলো কাজ সেরে নিই। এই ঘরেরও বিছানা ভালো নেই, বৌদির ঘরে। তো সব কিছু চলো গুছিয়ে গাছিয়ে নিই। ততক্ষণে ভাত ডাল ওইদিকে আমার সিদ্ধ হয়ে যাবে, তারপরে রান্নাও হয়ে যাবে ঝটপট করে। অল্প অল্প করে খাও শোনা, অল্প অল্প করে খাও, অল্প অল্প করে খেতে হয়, অল্প অল্প করে খেতে হয়। খাও। বন্ধুরা এদিকে দেখো বাবা খেতে বসে পড়েছে, আর আমিও কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নেব। তো আগে যাব হচ্ছে স্নান করতে, স্নান করে এসে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে রেডি হব, রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর আমি খেতে বসবো তার আগে কিন্তু তানসোনাকে একটু ভাত খাইয়ে আর কি দেবো। তো ওকে ভাত খাইয়ে না রেখে গেলে মা কিন্তু ওকে খাওয়াতেই পারবে না। বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, বাবার আমি এখন বেরোবো। এই যে বাবাও রেডি, আমিও রেডি। এই যে ব্যাগপত্র যা 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 নেওয়ার সব কিছু নিয়ে নিলাম। তানসোনা দেখো ওই যে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে ও যাওয়ার জন্য। আর এখন এই যে 9টা বাজতে 5 মিনিট বাকি, তাও বেলা হয়ে গেল, আর একটা আগে যেতে হতো। তো চলো, রোদ্র উঠে গেছে খুব। স্নান করলাম, স্নান করে জামা কাপড় মেলে দিয়েছি এখানে। জুতাটা নেব, এই ঘরে জুতাটা আছে, ওই দিনকে বৃষ্টি দিয়েছিল এই ঘরে রেখেছিলাম। যাও দুধ যাও শোনা। এখন ওই যাওয়ার জন্য বায়না দেখো, ও যাবে। চলো পরে। বন্ধুরা দেখো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো এখন রাস্তাতে আছি, বাবার আমি দাঁড়িয়ে গাড়ির জন্য ওয়েট করছি। তো এখন টাইম হয়ে গেছে 9টার মতো। তো দেখি ওখানে পৌঁছতে পৌঁছতে কতক্ষণ সময় লাগে। তো তার আগে একটু যেতে হবে জুয়েলারি দোকানে, একটা সোনার জিনিস নেব আমার ভাস্তার জন্য আর কি। বাবা একটা নেবে, আমি একটা জিনিস নেব। তো ওটা দিয়েই আমরা আর কি মুখটা দেখবো ভাস্তার আর কি প্রথমবার। যাই হোক চলো, গাড়ির জন্য ওয়েট করে আছি। তো ওখানে গিয়েই পৌঁছে তোমাদের সাথে আবার কথা হবে। আর গাড়ি এখনও পাচ্ছি না, অনেকক্ষণ ওয়েট করে আছি। তো দেখি ওখানে কখন পৌঁছাই, তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব। ফাইনালি সমস্ত কিছু কাজকর্ম সেরে আমরা এই যে হসপিটালে পৌঁছে গেছি। এই যে দেখো আমাদের বাড়ির নতুন সদস্য, নতুন বাবা এটা আর কি। তো এই যে শুয়ে আছে, দেখো ঘুমোচ্ছে। তো ওকে আর এখন উঠাবো না, থাক ঘুমিয়ে আছে। আর বৌদি হচ্ছে বেডে পাশে আছে শুয়ে। তো দেখো কেমন হয়েছে, কত কিউট হয়েছে। এই যে বৌদি এখানে আছে শুয়ে। বৌদির আজকে শরীরটা খুবই আর কি খারাপ। বন্ধুরা এখন 4টা বাজে। তো এতক্ষণ আমরা ছিলাম 4টা পর্যন্ত। এই যে নার্সিংহোমটা দেখো কত বড়, একতলা, দুতলা, 3তলা, 4তলা, 5তলা, 6তলা। তো 4টা অবধি থাকলাম, এখন বাড়ি চলে যাব। ভিতরে ক্যামেরা অ্যালাউ করতে দেয় না, তার জন্য সেরকম কিছু শেয়ার করিনি। আমাদের পুচকুসোনাকে একটু দেখিয়েছে তোমাদের। তো এখন আমরা বেরিয়ে যাব, 4টা বাজে গাড়িতে উঠবো। আর ওইদিকে দাদার হচ্ছে শাশুড়ি বেরিয়ে পড়েছে, ওরা চলে আসবে একটু পরেই, আধা ঘন্টার মধ্যে আর কি। তো চলো, এই টোটোটা দাঁড়ালো, এটাতে উঠে যাই। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর এখন টাইম হয়ে গেছে 7টা। আমরা বাড়িতে এসেছি 6টার দিকে। বাড়িতে আসলাম, তারপরে বাবা আমার বর্দার যেসব জামা কাপড় ছিল, মানে হসপিটালে গেছিলাম, তো সেগুলো ধুয়ে দিয়ে তারপরে স্নান সেরে নিয়েছি। বাবাও স্নান করলো, আমিও করলাম। তো স্নান করে এই তো চলে এসেছি রান্নাঘরে। এখন মানে দেখছি কি রান্না বান্না আছে। তো ভাত আছে, তারপরে ডাল, আলু মাখা সবই রয়েছে, এদিকে দুধ আছে। তো মা বলছে এখন আর কিছু রান্না করতে হবে না, এইগুলো দিয়ে আমাদের রাত্রে 4 জনের হয়ে যাবে।
মা বাবা আমি আর ছোটদা, আর তানসোনা তো একটুখানি ভাত খাবে, ওকে দুধ দিয়ে আর কি ভাত মাখিয়ে খাইয়ে দেবো। তো একটু পরে খাচ্ছি, কারণ 3টার দিকে বাবা হোটেলে ভাত খাইয়েছিল ওখানে আর কি হসপিটালে। আমরা তো 4টার সময় আসলাম, 3টার দিকে একদম পেট ভরে ভাত খেয়েছি, নিরামিষ ভাত, অতটা খিদে নেই। তো আমি এই তো মিষ্টি খেলাম, ফ্রিজে মিষ্টি ছিল, একটা আপেল খেলাম, তো এটাতে একটু পেটটা একটু ভরা ভরা আছে। 8টা বাজুক, আমি এতক্ষণে তানকে খাইয়ে নিই, ওকে খাওয়ানো হয়ে গেলে ঝামেলাটা যায়। তারপর 8টা বাজলে আমি বাবার মা 3জনে খেয়ে নেবো, আর ছোটদা যদি আসে এখনই তাহলে তো খাবে, আর যদি পরে এসে তাহলে পরে খাবে। তো চলো তানসোনাকে খাওয়াতে বসি, বুঝেছো। আর শরীরটা প্রচুর টায়ার্ড হয়ে গেছে, চোখ মুখ দেখে বুঝতে পারছো, জার্নি করে যাওয়া তারপরে আসা। আর তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ারই করা হয়নি, সেটা হচ্ছে কি জানো, মানে আমার কি বলো তো, ভাস্তার মুখ দেখেছে বাবা হচ্ছে সোনার চেন দিয়ে আর কি। তো আমি ওর সাথে একটা লকেট দিয়েছি, বাবা চেন দিয়েছে আর আমি একটা লকেট দিয়েছি। আমারও দিতে হবে, যেহেতু আমি পিসি হয়েছি, তো দিতে হবে না, আজকে দিই আর কালকে দিই, অন্নপ্রাশনে দিই বা জন্মদিনে দিই, দিতে তো একটা হবেই কিছু সোনার জিনিস। তো আমি একটা লকেট দিয়েছি, কালিমার লকেট, আর বাবা হচ্ছে একটা চেন দিয়েছে, ওটা দিয়েই আমরা মুখটা দেখেছি আর কি। যাই হোক চলো, বক বক করে নিলাম অনেক, তানসোনাকে ভাত খাইয়ে দিই, ভাত খাইয়ে দিয়ে তারপরে একটু রিল্যাক্স হয়ে বসবো। তো চলো পরে আসবো আবার, ঠিক আছে।